আপনি কি জানেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু আলোচনা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই আলোচনার সবচেয়ে গোপন অংশটুকু পরিচালনা করতেন এমন একজন ব্যক্তি যার নাম অনেকেই জানে না, আলী শামখানি। তিনি ইরানের বিপ্লবী গার্ডের সাবেক নৌবাহিনীর প্রধান, পরে হয়েছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং 2013 থেকে 2023 সাল পর্যন্ত ছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। এটাই সেই সংস্থা যেখান থেকে খামেনির অনুমোদিত সব গোপন নীতি নির্ধারণ হয়, বিশেষ করে পরমাণু আলোচনা। কিভাবে তিনি যুক্ত ছিলেন আমেরিকার সঙ্গে? 2015 সালের ঐতিহাসিক JCPOA পরমাণু চুক্তি, যেখানে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করতে রাজি হয়, সেই চুক্তির গোড়ায় ছিল শামখানি। তিনি ছিলেন মূল গেম প্ল্যানারদের একজন। তিনি কখনো আলোচনায় বসতেন না, কিন্তু পর্দার আড়ালে সব রিপোর্ট যাচাই করতেন, সিদ্ধান্ত দিতেন কোন বিষয়ে ছাড় দেওয়া যাবে আর কোনটাতে নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শামখানি ছিলেন একদিকে খামেনির ঘনিষ্ঠ এবং রক্ষণশীল রাজনীতির প্রতিনিধি, অন্যদিকে আবার বাস্তববাদী। তিনি জানতেন পশ্চিমা নিষেধাজ্ঞা ভাঙতে হলে কিছু কূটনৈতিক দরজা খোলা রাখা দরকার। তবে সম্প্রতি 2025 সালের জুনে ইসরায়েল একাধিক হামলা চালায় ইরানে, যার লক্ষ্য ছিল ইরানের পরমাণু গবেষক, সামরিক কর্মকর্তা এবং কৌশলগত উপদেষ্টারা। শামখানি ছিল তাদের অন্যতম প্রধান টার্গেট। এর কারণ হিসেবে দেখা হয় ইসরায়েল সন্দেহ করত আমেরিকা এবং ইরানের মধ্যে সুসম্পর্ক তৈরি করে দেবে খান শামি, যা হবে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ। অনেক মিডিয়া দাবি করে ইসরায়েল তাকে হত্যা করেছে, কিন্তু কয়েকদিন পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে আলী শামখানির জীবিত থাকার খবর প্রকাশিত হয়। তিনি যে শুধু বেঁচে আছেন তাই নয়, তিনি বলেন, আমি জীবিত এবং আমি আত্মত্যাগে প্রস্তুত। এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে পড়ে, আর অনেকেই বলেন ইসরায়েল চেয়েছিল তাকে হত্যা করতে, কিন্তু তিনি বেঁচে আছেন এবং তার বেঁচে থাকাটাই ইরানের জন্য একটি কৌশলগত বিজয়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।